আজ দুপুরে গাটি কচু আলুর দম নিয়ে চলে এলাম। গাটি কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কেটে একই সাইজের করে কেটে নিয়েছি। আলু আর গাটি একই সাইজের রেখেছি। তার মধ্যে একটু নুন দিয়ে একটা বড় সসপ্যান বা পাতিলের মধ্যে সেদ্ধ করে নিলাম। সেদ্ধর পরে যতক্ষণ না সেদ্ধ হয়ে তার মধ্যে দিয়ে একটা ফেনা বেরাচ্ছে ততক্ষণ পর্যন্ত 2 থেকে 5 মিনিট দিলেই হবে। বড় আঁচে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আলাদা করে রেখে দিলাম। তার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, টমেটো, আদা, সাদা জিরে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্ট তৈরি করে নেওয়ার পরে ফ্রোজেন করা রাখা চিংড়িগুলোকে নর্মাল যখন হয়ে যাবে তার মধ্যে নুন আর মশলা কিছুটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে সাদা জিরে, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে রেখে দিয়েছি। ভেজে তুলে রেখে দেওয়ার পর দেখলাম তেল কম হয়ে গেছে। তেল দিয়ে আবার মেপে নিলাম তেলটা গরম হয়েছে নাকি। ব্যাস, পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে রেখে ভাজাবো। ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলা দেবো। একটু জল জল করেই মশলাটা দেবে। সবসময় আমি বলি মশলাটা গরম তেলের মধ্যে ডাইরেক্ট না দিয়ে অল্প একটু জল যদি আগে থেকে দাও তাহলে দেখো কত সুন্দর রং বেরিয়ে আসে। তার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিংড়ি মাছ মাখানো মশলাটাও দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসাথে সুন্দর করে অল্প আঁচে ধীরে ধীরে করে নেড়ে চেড়ে বেশ 5-10 মিনিট ভাজা হয়ে গেলে যখন তার থেকে তেল ছাড়বে জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে গেল গাটি কচু আর চিংড়ির দম। ভালো লাগলে পাশে